বন্ধুরা, আপনারা তো জানেন যে ভারত যখনই কোনো অস্ত্র নিয়ে পরীক্ষা বা চুক্তি করে তখন চীনের পাশাপাশি আরও একটি দেশ আছে যারা ভারতের অস্ত্র চুক্তিতে ভীষণভাবে আপত্তি জানায়। কারণ এই দেশটাও চায় না যে ভারত অস্ত্রের দিক থেকে কখনো তাদের চেয়ে এগিয়ে যাক। তবে ভারত প্রতিবারে তাদের আপত্তি উপেক্ষা করে নিজের পছন্দ মতো অস্ত্র কিনেই চলেছে। আর আজ তেমন একটি অস্ত্র ভারত পেয়েও গেছে, যার অপেক্ষা ভারতের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে ছিল। এর সবচেয়ে বেশি ব্যবহার হতে চলেছে পাকিস্তানের জিহাদিদের বিরুদ্ধে। আর এর জন্য পাকিস্তান ভারতের চেয়েও বেশি রাশিয়াকে দোষারোপ করবে, কারণ রাশিয়া ভারতকে এমন একটি অস্ত্র দিয়েছে যা পাক জিহাদিদের কবর খুঁড়বে। খবরটি অত্যন্ত আকর্ষণীয়, তাই সম্পূর্ণটি দেখুন। আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ ইগলা মিসাইলকে নিয়ে। ইগলা মিসাইলের নাম হয়তো আপনারা আগেও শুনেছেন, কারণ ভারতীয় সেনাবাহিনীর আজও এই পুরনো সংস্করণ ব্যবহার করে। কিন্তু এই মিসাইলটি বিশেষ কিছু হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি যে রাশিয়া এই ইগলা মিসাইলটি তৈরি করেছে মূলত শত্রুর আকাশযান, যেমন ধরে নিন ড্রোন, হেলিকপ্টার, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, রকেট, এমনকি বিশেষ করে সন্ত্রাসীদের লঞ্চপ্যাডগুলোকে ধ্বংস করার জন্য। এটি একটি সিঙ্গেল লঞ্চার মিসাইল যা জওয়ানরা নিজেদের কাঁধে রেখে যে কোনো জায়গা থেকে লঞ্চ করতে পারেন, যেখানে থেকে সন্ত্রাসীদের তাদের দেখতে পাবে না। এর আগেও সেনাবাহিনীকে যে ইগলা মিসাইল দেওয়া হয়েছিল তা সাধারণ নেভিগেশনে কাজ করত, কিন্তু রাশিয়ার তৈরি এই নতুন মিসাইলটিতে লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি অত্যন্ত নিখুঁত শত্রুর লক্ষ্যবস্তুকে আঘাত করে। যেখানে এর রেঞ্জ সম্পর্কের কথা বললে, এই মিসাইলটি মাটিতে 16 কিলোমিটার দূরে এবং আকাশে 4 কিলোমিটার উচ্চতা পর্যন্ত শত্রুর লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। তো রিপোর্ট অনুযায়ী ভারত গত বছর অর্থাৎ নভেম্বর মাসে 120টি লঞ্চার এবং 400টি মিসাইল কেনার চুক্তি করেছিল। সেই চুক্তির অধীনে প্রথম দফায় চালানে ভারতে পৌঁছেছে, যার মধ্যে 24টি লঞ্চার এবং 10টি মিসাইল রয়েছে। বাকি লঞ্চার এবং মিসাইলগুলো ভারতেই তৈরি হবে, কারণ রাশিয়া আগেই ভারতকে এর সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের অনুমতি দিয়েছে। রাশিয়া এই মিসাইলটি রোসাবরণ এক্সপোর্ট তৈরি করবে, কিন্তু ভারতের লাইসেন্সের অধীনে এটি ডিআরডিও তৈরি করবে। এই মিসাইলটি চীন ও পাকিস্তানের জন্য বড় বিপদ, কারণ ভারত এই নতুন মিসাইলগুলোকে সীমান্ত এলাকায় মোতায়েন করার পরিকল্পনা করেছে, যেখানে চীনের স্পাইডন প্রায় উড়তে দেখা যায়। রাশিয়ার দাবি এই মিসাইলটি 90% নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, গালফ ওয়ার, এমনকি কারাবাক সব জায়গায় এই মিসাইলটি পরীক্ষা করা হয়েছে। অর্থাৎ এটি একটি অত্যন্ত নির্ভরযোগ্য মিসাইল লঞ্চার। আর এখন ভারত ও রাশিয়া মিলে এটি তৈরি করবে, যা দেখে হয়তো আমেরিকা অসন্তুষ্ট তো হতে পারে। তবে এই মিসাইল তৈরির ফলে পাক জিহাদিদের লঞ্চপ্যাডগুলো এখন বিপদে পড়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা কি মনে করেন রাশিয়ার সাথে মিলে ভারতের আর কোন কোন অস্ত্র তৈরি করা উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।